আসসালামু আলাইকুম। ডু নট ভার্সেস ক্যান নট। ডু নট ভার্সেস ক্যান নট এই দুটোর পার্থক্য কোথায়, অর্থাৎ ডু নট এবং ক্যান নটের মধ্যে পার্থক্য কোথায়? ডু নট, কোন একটা কাজ আপনি চাইলে করতে পারেন কিন্তু আপনি করেন না, চাইলে আপনি করতে পারেন, খুব ভালোভাবেও করতে পারেন অথবা মোটামুটি হলেও করতে পারেন, কিন্তু আপনি করেন না অনিচ্ছা অনিচ্ছা সত্ত্বে, অর্থাৎ ইচ্ছা না থাকার কারণে অনিচ্ছাবশত আপনি কাজটা করেন না। এই সাথে আপনি ব্যবহার করতে পারেন ডু নট। যেমন আই ডু নট, আপনি চাইলে ডোন্টও লিখতে পারেন। আই ডোন্ট স্পিক ইন ইংলিশ। অর্থাৎ আমি ইংরেজিতে বলি না, কিন্তু আমার বলার অ্যাবিলিটি আছে। ক্যান নট আপনি তখন ব্যবহার করবেন যখন আপনি নিজের কোনো ইনঅ্যাবিলিটি বুঝাবেন, একদম হেল্পলেস বুঝাবেন, অর্থাৎ আপনি চাইলেও পারেন না। যেমন আপনি ইংরেজি হয়তো মোটামুটি পারেন অথবা খুব ভালো পারেন, কিন্তু আপনি কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পারেন? আপনার উত্তরটা হতে পারেন না। আপনি চাইলেও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন না, তখন আপনি বলবেন এভাবে যে আই ক্যান নট স্পিক ইন ফ্রেঞ্চ। আমি ফরাসি ভাষায় বলতে পারি না, অর্থাৎ আমি চাইলেও পারি না। আর একটা কথা, ডু নটের জায়গায় আপনি চাইলে ডোন্ট ব্যবহার করতে পারেন, ক্যান নটের জায়গায় আপনি চাইলে কান্ট ব্যবহার করতে পারেন। তবে যখন আপনি ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আপনি ডু নট এভাবে লেখাটাই শ্রেয়, ক্যান নট এভাবে পুরোটা লেখাটাই শ্রেয়। কিন্তু ডু নট যে কথা, ডোন্ট সে কথা, ক্যান নট যে কথা, ক্যান্ট সে কথা। অর্থাৎ ডু নট, যখন আমি একটা কাজ করতে পারি ভালোভাবে কিংবা মোটামুটি, কিন্তু আমি অনিচ্ছাবশত, ইচ্ছা না থাকার কারণে করি না, তখন আমি ব্যবহার করব ডু নট। আর ক্যান নট, যখন আমি চাইলে কোনো একটা কাজ করতে পারি না, আমার ইনএবিলিটি আছে কিংবা আমি একেবারে হেল্পলেস, তখন আমি ব্যবহার করব ক্যান নট। আর এইগুলো যদি আপনি পাস্ট ফর্মে ব্যবহার করেন, প্রেজেন্টের জায়গায় পাস্ট, তাহলে আপনি ডু নটের জায়গায় ডিড নট, ক্যান নটের জায়গায় কুড নট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।